এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। কিভাবে অর্থ দিয়েছেন আমি একটা সাক্ষী আছি, কিভাবে আমরা যোগাযোগ করেছি জীবনের বাজি রেখে, কিভাবে ওনার নির্দেশে বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল। জাতিসংঘ থেকে 1400 নেতা কর্মীর মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে, তার মধ্যে 862 জন নেতা কর্মী হচ্ছেন বিএনপির, ঠিক কিনা? তাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে, তারেক রহমান হচ্ছে আন্দোলন সংগ্রামের একমাত্র দাবিদার, বলার উনি, অন্য কেউ দাবিদার নয়। তাই আমরা বলতে চাই আজকে শেখ হাসিনাকে কি কারণে আমি ধন্যবাদ দিই। প্রথমে বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি প্ল্যাটফর্ম করেছেন, বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক অবয়ব দিয়েছেন। এই 15 বছরে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা তৈরি করে বিএনপিকে একটি খাঁটি সোনায় পরিণত করেছেন। বিএনপি এখন বাংলাদেশে নয়, উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম কর্মী সমর্থক সহ একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই সুযোগটি কে করে দিয়েছেন? সুযোগটি করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্যই তাকে আমি ধন্যবাদ দিই যে বিএনপিকে একটি রাজনৈতিক সোনার কাঠিতে পরিণত করে দিয়েছেন শেখ হাসিনা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আগেও বক্তব্য রেখেছি। আমি শুধু আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সম্পর্কে বলতে চাই, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি? এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না, দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিস্বাদিত নেতা, উনি আগে বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচন হবে। উনি 31 দফা দিয়েছেন। 2.5 বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন, এটা উনি বলেছেন। উনি বলেছেন বিএনপি যদি 250 না 280 সিট পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই। 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে, সৎ মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে। যেমনিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কারাবিহীন ঝুরি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া। একটি কাজ করেছেন, সেটি হলো মেয়েদের শিক্ষার ক্ষেত্রে। শেখ হাসিনা আমি শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল মেয়েদের বিনা বেতনে পড়ালেখা করার, উপবৃত্তি দেওয়ার, বিনা বেতনে বই দেওয়ার। এটি হাস্যকর ব্যাপার। এটি করেছেন বেগম খালেদা জিয়া, মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত।